কিছু কিছু দিনই থাকে কেমন যেন মন উদাস করা। ঘুম থেকে উঠেই দেখা যায় দিনটা শুক্রবার, অফিস নেই। মেজো খালার বাসায় যে যাব তিনিও ঢাকায় নেই। বন্ধু বান্ধব ম্যাক্সিমাম বিয়ে করে ফেলেছে, সুতরাং এটা তাদের জন্য ফ্যামিলি ডে এবং অবধারিতভাবেই সেই পারিবারিক পরিবেশে আমি একটা বেমানান বস্তু। আমি এইসব দিনে বিচ্ছিরি রকমের একা হয়ে পড়ি। এরকমই এক বিষণ্ণ বিকেল বেলায় এক ঝলক বাতাসের মতো যেন এলো অর্পিতা।
আজ রাতটা অনেক সুন্দর, মনে মনে ফানুস উড়াই। লোকটা বেহায়া, কেমন চেঁচে পড়ে আলাপ করতে চায়। এটা কি একটা মেয়ের নাম্বার যে আজকে সকালে তার নোটবুকটা হারিয়েছে? দেখুন ভাই, আমি আজ সকালে বাস স্ট্যান্ডে একটা ডায়েরি কুড়িয়ে পেয়েছি। মেয়েটার চেহারাটা বেশ কাটা কাটা, অনেকটা দুর্গা প্রতিমার মতো। মেয়েটার পরনে বাসন্তী রঙের শাড়ি ছিল, কানে দুল ছিল, দুলগুলো অনেকটা। আপনি অর্পিতার কথা বলতেছেন? নাম তো জানি না, হতে পারে। ডায়েরিতে এই নাম্বারটা লেখা ছিল। ও বুঝছি, অর্পিতা। বলছেন এরকম ক্যালাস টাইপের বেখালি আর কি হবে? নাম্বার লেখেন। জি, কাগজ কলম আছে, নাম্বারটা লিখবেন না? জি 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 জি। হ্যালো। হ্যাঁ, জি জি। ভাই বল। 01 ও
Hello, I am Abir, the man from the shopping mall with earring, the man from the bus stop who has found your notebook. আমি নোটবুকটা ফেরত দিতে চাই। Thanks. Thanks. That's all you could tell. আমি এরকমই একটু চুপচাপ। Can you receive my phone? ফোনে কথা বলতে হবে কেন? SMS এ তো ভালো ভালো না? ফোন করলে কি হবে? ফোনের মধ্যে দিয়ে এসে কামড়ে দেব? যেরকম তাকিয়ে থাকেন মেয়েদের দিকে ছ্যাবলার মতো, নিতেও পারেন। এক্সকিউজ মি, সব মেয়েদের দিকে তাকাই না, আপনার দিকে তাকাই। আপনি কি নিজেকে তাকানোর মতো মেয়ে মনে করেন না? কথা তো ভালোই জানেন মনে হচ্ছে। জি জানি, এবং টেক্সট টাইপ করা আমার জন্য খুব কষ্টকর। আমি ফোন দিচ্ছি, রিসিভ করেন। খবরদার, আপনার সাথে আমি কন্টাক্ট রাখতে পারি, বাট আমার একটাই শর্ত, আমাকে কখনো ফোন দেয়া যাবে না, টেক্সট করা যাবে অনলি, অ্যান্ড দ্যাট দ্য লিমিট। এটা কেমন শর্ত? শর্ত পছন্দ না হলে পায়। ওকে, মানলাম। ফেসবুক আইডিটা কি পাওয়া যাবে? হুম, এক একটা সময় মনে হয় পৃথিবীতে কোনো ময়লা নেই, দুর্গন্ধ নেই, ঘাম নেই, কোথাও বাস পড়ছে না, মানুষ মরছে না, মোলায়েম একটা স্নিগ্ধ হাওয়ায় পৃথিবীটা ভরে যাচ্ছে। ঠিক সেই সব দিনেই আমি অর্পিতার ঘ্রাণ পাই। এই ছেলে, তুমি কি আমার কাছে কিছু চাও? না। ভেবে বলো। আমি আজ মুডে আছি, যা চাইবে তাই পাবে। আমি কারো কাছে কিছু চাইতে পারি না। যদি খুশি হয়ে কেউ মন থেকে কিছু দেয় তাহলে নেই। তুমি কি আমায় কিছু দেবে? হাসছো যে?
শেষবারের মতো বলছি, কিছু চাইবার থাকলে চেয়ে ফেলো। তোমার চুলের গন্ধ নিতে চাই, যেন হাজার হাজার মেয়ের ভিড়ে চোখ বন্ধ করে তোমার চুলের গন্ধ থেকে তোমাকে আমি চিনে নিতে পারি। ব্যাস এতটুকুই? বোকা মেয়ে, এটা এতটুকু হলো? এটাই তো সব? বাহ, তুমি তো অনেক চালাকি জানো। বুদ্ধি করে সবটুকু দখল করে নেয়াকে চালাকি বলে না। আচ্ছা, কি বলে? ভালোবাসার একটা এক্সটেন্ডেড ভার্সন, সোজা বাংলায় বিয়ে। এই মেয়েটার সাথে পরিচয়ের পর আমার মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন আসলো। আমার এই ঘর আমার আর ভালো লাগে না, আমার অফিস আমার আর ভালো লাগে না। অফিসে জিলানি সাহেব যখন পান চিবুতে চিবুতে মেয়েদের নিয়ে অশ্লীল যোগ করে, মনে হয় যোগটা কোনো না কোনো ভাবে স্পর্শ করছে অর্পিতাকে। মনে হয় ঠাটা একটা চটকন আমার এই শালার মুখে। মনে হয় এই যে জীবনটা পার করছি সেটা একটা অর্থহীন জীবন। এই অর্থহীন জীবনের সাথে কোনোভাবেই অর্পিতার মতো একটা স্নিগ্ধ মেয়েকে জড়াতে মন চায় না। আবার না জড়ালেও হয়তো আমি সম্পূর্ণ না। সারাটা দিন অপেক্ষা করে থাকি অর্পিতা কখন টেক্সট করবে, কখন আমি বাসায় যাব, ফেসবুক খুলে বসবো অর্পিতার সাথে। হ্যালো, এই তুমি কি স্মোক করো? মাঝে মধ্যে। আর কখনো স্মোক করা যাবে না, ওকে? কেন? ক্যান্সার হবে? মরে যাব? মরে যাওয়া কি ভালো? ইদানিং না আমার খুব মরে যেতে ইচ্ছা করে। মনে হয় এখন যদি আমি মরে যাই তাহলে তুমি আমাকে অনেক অনেক দিন ধরে মনে রাখবে। আর এখন যদি আমি না মরি তাহলে একদিন হুট করে তোমার কাছে পুরনো হয়ে যাবে। সেটা খুব বাজে একটা ব্যাপার। এসব কথা বলে সিগারেট খাওয়াকে কোনোভাবেই ভ্যালিড করা যাবে না, ওকে?
ছেলেরা যখন সিগারেট খায় তখন চোখ বন্ধ করে কেমন নেশা নেশা করে ধোয়া ছাড়ে। তখন মনে হয় ওই সিগারেটটাই তার জীবনের সব, আর তার সামনে যে বসে আছে সে কেউ না। ছেড়ে দিলাম সিগারেট। সত্যি? আচ্ছা, আমি যে এমন জোর করি, তুমি কি রেখে যাও? না। তাহলে কি অবাক হও? মাঝে মাঝে অবাক হই। তাহলে তো খুবই ভালো। আমার না মানুষকে অবাক করে দিতে ভীষণ ভালো লাগে। চাইতে চুমুক কি হয়েছে তাতে আর না হয় না হোক, তোমার উঠানে জুড়ে বৃষ্টি নামুক, চোখের পাতার মাঝে স্বপ্ন নাচুক, তোমার উঠানে জুড়ে বৃষ্টি নামুক, চোখের পাতার ভাজে স্বপ্ন নাচুক, নৌকাটা চলে গেছে উজানের পথ বেছে, বন্ধ হয়েছে পারাপার, পথ নেই, পথ নেই, পথ নেই পালাবার, পথ নেই, পথ নেই, পথ নেই পালাবার। সব ঠিকই চলছিল। একদিন হঠাৎ, স্যার, আপনাকে এমডি সাহেব সালাম দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তোমাকে কেন ডেকেছি জানো তো? নো আইডিয়া বস। তুমি তো জানোই যে চিটাগাংয়ে আমাদের একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে। জি বস। নেক্সট মান্থ থেকেই হচ্ছে। আর আমাদের ঢাকা হেড অফিস থেকে তোমাকে ওই ব্রাঞ্চের ম্যানেজার করে পাঠানো হচ্ছে। আমাকে? হ্যাঁ, তোমাকে। কি খুশি হন? একটা খবর আছে, খুশির খবর আবার দুঃখের খবর। একটাই খবর?
সেটা আবার খুশিরও আবার দুঃখেরও। হুম, চাকরিতে তোমার প্রমোশন হয়েছে, কোথায় তুমি পার্টি দেবে? না, চেহারাটা ভ্যাবদা মাছের মতো করে বসে আছো। আমাকে ঢাকা লিভ করতে হবে, তুমি বুঝতে পারছো সেটা? তো তাতে কি? ঢাকা লিভ করলে তোমার কাছে আসবো কি করে? তুমি এখন কিভাবে আসছো? কি হলো বলো, কিভাবে আসছো? Close your eyes. Try to see. চোখ বন্ধ করলে তুমি আমাকে দেখতে পাও। কি পাও না? পাই। তাহলে লেটস ম্যারি। তুমি আমার সাথে চিটাগাং চলো। তুই শিওর? মেয়েটাকে কতদিন ধরে চিনিস? 2 মাস 1 দিন। তুই কি পাগল হয়ে গেলি? এত কম সময় পরিচয় কেউ বিয়ে করে? দেখো খালা, হলে 2 মাসেই হয়, আর না হলে 2 যুগও হয় না। মানে আজকাল তো প্রেম তো ফেসবুক প্রেম, প্রোফাইল পিকচারে ফটোশপ টটোশপ পিসব করে একটা পরীর বাচ্চার মতো ছবি দিয়ে রাখে, কাছে গিয়ে দেখো পেতনির বাচ্চা। মেয়েটা কখনো দেখেছিস? 2 বার মাত্র। ডেটিং টাইপের দেখা নাকি দূর থেকে দেখা? কানের দুল কিনছিল শপিং মলে একবার, ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম এই কম সময়ের পরিচয় তুই বিয়ে করতে যাচ্ছিস? কম পরিচয় তো আমি কি করব, তোমাদেরকে বললাম। এখন তোমরা পরিচয় বাড়াও, ওদের ফ্যামিলিতে যাও, পরিচিত হও। সব দায়িত্ব আমাকে কেন নিতে হবে খালা? দেখো খালা, এতদিন তোমরা সবাই মিলে আমাকে বিয়ের জন্য চাপ দিয়েছ, আর এখন আমি যখন বিয়ের জন্য রেডি, তোমরা তাল ভাঙা শুরু করেছো। তোমাদের লক্ষণ তো সুবিধার না। বিয়ে করলে আমি অর্পিতাকেই করব, নাহলে কাউকে না। এখন তোমরা কি সিস্টেম টিস্টেম করবা তোমাদের ব্যাপার। দিস ইজ নান অফ মাই বিজনেস। খালি একটু মুখ গোবরা করে বসে আছে, করো মিষ্টি নিয়ে আসো, যাও। কফি দিচ্ছি, মিষ্টি দিতে পারবো না। চিনি বেশি করে দিও। ভয়ঙ্কর একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কি? গেজ করো। এত গেস ফেস করতে পারবো না।
ঝটপট বলে ফেলো। ফোন করি? এত কথা টাইপ করে বলতে পারবো না। আমাদের কোড অফ কন্ডাক্ট অনুসারে আমরা কোনো দিন ফোনে কথা বলতে পারবো না। Only chatting and texting. Got it? ওফ, তুমি আর তোমার কোড অফ কন্ডাক্ট, সব কোড অফ কন্ডাক্ট কিন্তু এলোমেলো করে দেব। কালকে আমার সাথে দেখা করবে, মাস্ট। কথার উত্তর দিচ্ছ না কেন? আমি ওই শপিং মলটাতে ওয়েট করব। আমি কিন্তু ওয়েট করব বিকেল 4টায়। অর্পিতা বাসায় নেই? আচ্ছা, একটু ডাকেন, কথা বলি। দেখেন আপা, আপনারা আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, আমি খুব খুশি। আপনাদের কাছে শুনে মনে হচ্ছে ছেলেটাও খুব ভালো, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনারা একটা বিষয় জানেন না। কি বিষয়? কোনো লুকোছাপা করব না। অর্পিতা কথা বলতে পারে না। হাসতো, খেলতো, গান করতো। 2 বছর আগে ওর একটা অপারেশন হয়, থাইরয়েড অপারেশন। ভুল চিকিৎসায় মেয়েটা আমার বোবা হয়ে যায়। লাল
সাদা কালো রূপ, ডানা ভেঙে প্রজাপতি হয়ে গেল চুপ। এলো মেলো করে দিয়ে ছোট্ট বাগান, কোন ভুলে ফুল ছিঁড়ে চেয়েছি সুখান। এলো মেলো করে দিয়ে ছোট্ট বাগান, কোন ভুলে ফুল ছিঁড়ে চেয়েছি সুখান। অতীতটা উড়ে এসে চারপাশ জুড়ে বসে, পাই না সাহস তারাবার। পথ নেই, পথ নেই, পথ নেই পালাবার। পথ নেই, পথ নেই, পথ নেই পালাবার। হুটহাট করে সব কাজ করা যায় না। থাক, তুই মন খারাপ করিস না। তোর জন্য খুঁজে আমরা খুব সুন্দর দেখে একটা পাত্রী ঠিক করব। আমি বুঝতে পারছি বাবা, তোর মনের মধ্যে কি চলছে। তোর মনে হচ্ছে মেয়েটা বোবা। এই তো, কি আর হবে, একটা জীবন না হয় এই বোবা মেয়েটার সাথে কাটিয়ে দিলাম। কিন্তু বাবা, মহৎ হতে গিয়ে তুই ফেঁসে যাবি, না পারবি গিলতে, না পারবি ফেলতে। বাবা, তুই মন ছোট করিস না। এটা সারা জীবনের ব্যাপার। হাত মুখ ধুয়ে আমি খাবার দিচ্ছি। জানি শেষ একদিন হতোই, তবে এভাবে শেষ হবে সেটা ভাবিনি। আরেকটু ভদ্রভাবে, আরেকটু সৌভাগ্যতেও শেষ করা যেত। আমার সাথে একেবারে যোগাযোগ বন্ধ না করে একটু একটু করে কাট অফ করতে পারতে, তাতে আমাকে একটু হলেও সম্মান দেখানো হতো। আর তোমাকে বলি বা কি লাভ বলো? ভুলটা তো আমারই। আমি লুকিয়ে রেখেছিলাম নিজেকে, বুঝতে দেইনি কোনোদিন। আমি কথা বলতে পারি না,
যাই হোক, ভুল যখন হয়ে গেছে শাস্তি তো পাবই, কিন্তু তুমি আমাকে শাস্তি দেবে এটা আমি হতে দেব না। আমার নিজের শাস্তি আমি নিজেই দেব। জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের সাথে নিজের যুদ্ধের প্রয়োজন ফুরিয়ে যায়। মানুষ নিশ্চিতভাবেই জেনে যায় সে কি চায়, কেন চায়। সেই মুহূর্তগুলোর সামনে দাঁড়িয়ে ঠিক করে নিতে হয় জীবনের লক্ষ্য। আমার জীবনের লক্ষ্য অর্পিতা। ওকে ছাড়া আমার যে জীবন হবে, সেই জীবনের যে বিশাল শূন্যতা, সেটা পূরণ করার মতো আর কিছু নেই। এটা তো 17/2 না? জি। আচ্ছা, অর্পিতারা কয়তলায় থাকে? 2তলায় থাকে, কিন্তু ওনারা চলে গেছে, বাসা তো তালা মারা। মানে 2 দিন আগে ট্রাক বয়ে সব মালামাল নিয়ে চলে গেছে, কিন্তু যাওয়ার পথে আব্বু অন্য কান্নাকাটি করছে। শুনলাম তো গ্রামের বাড়িতে চলে গেছে। গ্রামের বাড়ি? তা তো জানি না। কেন জানেন না? হ্যাঁ, একটা মেয়ে এতদিন ধরে একটা বাড়িতে থাকবে আর আপনি জানবেন না তার গ্রামের বাড়ি কোথায়? আপনি কি এখানে? আমাকে কিছু বলা যায় না। কেন বলা যাবে না? এটা আপনার জানা উচিত ছিল। একটা মেয়ে এতদিন ধরে আপনি কি করেন এখানে? আপনি ড্রাইভার, দাঁড়ালাম না কি আপনি? কখনো কখনো মানুষ ছোট হয়ে যায় নিজের কাছে। আমার কাছে মনে হচ্ছে আমি অত্যন্ত তুচ্ছ একটা মানুষ। অর্পিতার মতো মেয়েকে আমি বুঝতে পারিনি। কি নিদারুণ অভিমানে সে চলে গেল। কিন্তু
অর্পিতা, তুমি জেনে রেখো, আমাদের অসমাপ্ত গল্পে আমি ঠিকই হ্যাপি এন্ডিং টানব। ফাল্গুনের এই অসমাপ্ত ভালোবাসা বৈশাখে প্রেম হয়ে আসবে। অর্পিতা, দেখো, আমি ঠিক খুঁজে বের করবো তোমাকে। প্রিয় দর্শক, অর্পিতাকে আমি খুঁজে বের করব, কিন্তু সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। অর্পিতাকে আমি কিভাবে খুঁজে পাবো সেই গল্পটি আপনারা আমাদেরকে লিখে পাঠান। আপনাদের পাঠানো শ্রেষ্ঠ গল্প নিয়ে আগামী 1 বৈশাখে আমি আবারও আসবো আপনাদের সামনে। সাথে থাকবে পথ নেই, পথ নেই, পথ নেই পালাবার, পথ নেই।